আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখে নেবেন সাবস্ক্রাইব করেছেন কিনা। যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হাসপাতালে বিষয় কি জরুরি কথা বলবি জিয়া বলো। প্রায় 30 মিনিট হয়ে যায় আদ্রিয়ান আর জিয়া এখনও ছাদে অবস্থান করছে। কারণ আর আবিহাকে প্রায় সকলে গায়ে হলুদ দিয়েছে। শুধু জিয়া আর আদ্রিয়ান ছাড়া অনুষ্ঠানে এক কোনায় মলিন মুখে দাঁড়িয়ে রয়েছে মেঘ। সকলে নাচ গান সহ কত আনন্দ করছে, কিন্তু মেঘের আনন্দ করছে না। কিন্তু মেঘ শান্ত হয়ে মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার জীবনের সবচেয়ে বড় দুইটা ভুল হলো আদ্রিয়ানকে ভালোবাসা আর অন্যটা পড়াশোনার জন্য আমেরিকায় আসা। আদ্রিয়ান আর জিয়াকে এখন ছাদ থেকে না আসতে দেখে ফারহানা বেগম চিন্তিত হয়ে যান। সকলে গায়ে হলুদ দেওয়া শেষ, কিন্তু ওরা এখনো আসছে না। ফারহানা বেগম দেখে মেঘ দূরে দাঁড়িয়ে রয়েছে। উনি মেঘের কাছে যান। ফারহানা বেগম বলেন, মেঘ তুমি ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? ফারহানা বেগমের কণ্ঠ শুনে মেঘ নিচ থেকে মাথা উঠায়। এরপর জোরপূর্বক মুখে হাসি বজায় রেখে বলে, আসলে আন্টি মাথাটা একটু ব্যথা করছিল আর এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল, যার জন্য দূরে এসেছি, একটু দাঁড়িয়ে আছি। ওহ আচ্ছা মেঘ, শোনো, তুমি একটা উপকার করবে আমার। কি উপকার আন্টি? দেখো না, আদ্রিয়ান আর জিয়া সেই কখন ছাদে গিয়েছে কিন্তু এখন আসছে না। সবার গায়ে হলুদ দেওয়া শেষ, শুধু ওরা ছাড়া। তুমি একটু ছাদে গিয়ে আদ্রিয়ান আর মেঘকে ডেকে নিয়ে আসবে। ফারহানা বেগমের মুখে আদ্রিয়ান আর জিয়ার কথা শুনে মেঘের মন আরও খারাপ হয়ে যায়। মেঘের এখন নিজের উপর নিজেই ভীষণ রাগ হচ্ছে। সে কি করে আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখবে? কিন্তু ফারহানা বেগমের মুখের উপর না কি করে করবে। মেঘ বাধ্য হয়ে বলে, মানটি যাচ্ছি। মেঘ মনে বিরক্ত আর কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদের উদ্দেশ্য। ছাদে এখন আদ্রিয়ান আর জিয়া ছাড়া আর অন্য কোনো মানুষ নাই। মেঘ ছাদে উঠে পড়ে নিজেকে শক্ত করে, যাতে আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখলে আর কষ্ট না হয়। মেঘ সামনের দিকে তাকিয়ে যখন আদ্রিয়ান আর জিয়াকে ডাকতে যাবে, তখনই তার চোখ যায় আর চোখ আটকে যায়। তার কণ্ঠ দিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারিত হয় না। মেঘের সারা শরীর অবশ হয়ে যায়। মেঘ সামনে থাকা দৃশ্যটার দিকে অপলক তাকিয়ে থাকে। জিয়া আদ্রিয়ানকে জড়িয়ে ধরে তার সমস্ত মুখে কিস করছে। তার চোখ, নাক, গলা সব জায়গায় জিয়া তার ঠোঁট ছোঁয়া দিয়ে যাচ্ছে। আর আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। মেঘ তার স্বচক্ষে জিয়া আর আদ্রিয়ান এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছে। মেঘ 2 পা পিছিয়ে যায়। দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নাই। সামনে থাকা দৃশ্য তার মন অন্তর সব তছনছ করে ফেলছে। মেঘ বোবা প্রাণীর মতো ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হয়। জিয়া যখন আদ্রিয়ানের সারা মুখে চুমু খেল, তখন মেঘের মনে হয়েছিল তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তার বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে। জিয়া আদ্রিয়ানের মুখে চুমু খাওয়ার পর তার ঠোঁটের দিকে অগ্রসর হয়। মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। শরীরে থাকা বিন্দুমাত্র শক্তি নিয়ে সে দৌড়ে ছাদ থেকে নেমে আসে। রিসোর্টের বরাদ্দকৃত রুমে দৌড়ে ছুটে যায় মেঘ। তার সারা শরীর রাগে ঘৃণায় কষ্ট জ্বলে যাচ্ছে। মেঘ রুমের দরজা শব্দ করে বন্ধ করে দেয়। এরপর এগিয়ে যায় টেবিলের সাথে রাখা বিশাল আয়নার দিকে। আয়নার মধ্যে মেঘের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। মেঘ তার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই আয়নার প্রতিবিম্বনের দিকে তাকিয়ে তুই কাকে দেখছিস মেঘ? নিজেকে, না তুই কি বেহায়া নির্লজ্জ নেকা মেয়েকে দেখছিস, যে নিজের জীবনের 7টা বছর এমন একজনকে ভালোবাসা কাটিয়ে দিয়েছে যে তার পরিচয় অবধি জানে না। কে হয় আদ্রিয়ান রেদওয়ান তোর স্বামী, যে তোকে কখনো স্ত্রীর পরিচয় দেয়নি? উনি তো বিয়েটাই মানে না, স্ত্রী হিসেবে তোকে কি করে মানবে? তবে তুই কেন বিয়েটা মেনে 7টা বছর তার পরিচয় বাঁচতে গেলি কেন মেঘ? কবুল তো শুধু তুই বলছিলিনি, উনিও বলেছেন। যদি আদ্রিয়ান রেদওয়ান বিয়ের নিয়ম রীতি না মানে, তবে তুই কেন সব মানতে গেলি? সব দায় কি শুধু তোর একার মেঘ? আজ ছাদে নিজ চোখে আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত দেখছিস না তুই মেঘ? তবুও তুই কান্না করছিস কেন মেঘ? কার জন্য কান্না করছিস? কেন কান্না করছিস? তোর কি একবারও ঘৃণা জন্মায় না তার প্রতি? আদ্রিয়ান রেদওয়ানকে ঘৃণা কর তুই মেঘ। জিয়া আর আদ্রিয়ানকে আর কতটা কাছাকাছি দেখলে তোর বিশ্বাস হবে যে আদ্রিয়ান তাকে ভালোবাসে? ঠিক কতটা? যদি আদ্রিয়ান আর জিয়াকে একসাথে বিছানায় দেখিস, তখন কি তোর শিক্ষা হবে? তুই কেন বুঝিস না মেঘ যে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে, তোকে না? কেন বুঝিস না তুই মেঘ? কেন? আদ্রিয়ান আর তোর ডিভোর্সের আগে থেকেই হয়তো জিয়া আর তার সম্পর্ক ছিল। তখন তো তোদের ডিভোর্সও হয়নি। নিয়ম অনুসারে তুই আদ্রিয়ানের স্ত্রী ছিলি। তখন কোথায়? তখন তোর আদ্রিয়ান জিয়ার সাথে সম্পর্ক করার আগে তোর কথা ভাবিনি? বাংলাদেশে উনি বিয়ে করেছেন, তার একজন স্ত্রী রয়েছে। কোথায়? সেটা তো আদ্রিয়ান একবারও মনে করেনি। সে যদি ডিভোর্সের আগে জিয়ার সাথে পরকীয়াও করতে পারে, তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে, তবে তুই কেন মেঘ 7টা বছর ওর জন্য অপেক্ষা করলি? কার জন্য প্রতিনিয়ত কষ্ট পেলি? দিনের পর দিন শুধুমাত্র একটা ছবির দিকে তাকিয়ে কাটিয়ে দিলি। তুই যখন আদ্রিয়ান রেদওয়ানের ছবির দিকে তাকিয়ে সারা রাত নির্ঘুম খাটিয়ে দিয়েছিস, তখন উনি অন্য কারোর শারীরিক সুখ খোঁজার চেষ্টা করছে। তোর ভালোবাসা কোনো মূল্য নাই।
ওই মানুষটার কাছে উনি শুধু জিয়াকে ভালোবাসে, তার শরীরের ছোঁয়া উনি সুখ ভালোবাসা খুঁজেন। মেঘ বলে কোন নারীর অস্তিত্ব তার জীবনে নেই। তুই এই কথাটা কেন বুঝিস না মেঘ? তুই কেন এত বোকা মেঘ? যেখানে অন্য মেয়েটা পুরুষ মানুষের চেহারা দেখে, তার চাকরির টাকা পয়সা দেখে প্রেমে পড়ে, সেখানে তুই কেন একটা অপরিচিত ব্যক্তিকে ভালোবাসতে গেলি? শুধুমাত্র দেয়ালে ঝুলন্ত একটা ছবি দেখে তার জন্য মনের মধ্যে অনুভূতির জন্ম দিতে গেলি কেন মেঘ, কেন? তুই ভীষণ স্বার্থপর মেঘ। তুই সারা জীবন শুধু আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবেসে গেলি। তার জন্য এখন তোর কেরিয়ার ধ্বংস করে সারাক্ষণ তুই তার কথা ভেবে যাচ্ছিস। কিন্তু তোর ডক্টর হওয়া তোর বাবার স্বপ্ন ছিল মেঘ। ওই মৃত ব্যক্তি যিনি এক কবরে শুয়ে আছেন, তার ইচ্ছা ছিল যে তুই বড় হয়ে ডক্টর হবি। যে মানুষটা তার মৃত্যুর আগ অবধি তোকে আগলে রেখেছে, তার জন্য তুই কি করছিলি? যে বড় আব্বু তোকে 7টা বছর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে নিজের মেয়ের মতো ভালোবেসেছিল, তার ভালোবাসার প্রতিদান স্বরূপ কি দিলি তুই? যদি আজ থেকে আদ্রিয়ান রেদওয়ানকে ঘৃণা করতে না পারিস, তবে তোর কেরিয়ার, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। ওই আদ্রিয়ান রেদওয়ান নামক মানুষটার জন্য তোর বাবার স্বপ্ন, তোর বড় আব্বুর ভালোবাসার কথা তুই ভুলে যেতে পারিস না মেঘ। মেঘ তার হাতে থাকা মেহেদি দিয়ে লেখা আদ্রিয়ান নাম লেখা দেখে মেঘের রাগ দ্বিগুণ বেড়ে যায়। মেঘ তার পাশে থাকা টেবিল থেকে ছুরি বের করে তার হাতের তালু 10 থেকে 12টা আঘাত করে। মেঘের হাত থেকে রক্ত নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, রক্তর গতি বেয়ে চলেছে মাটিতে। কিন্তু এইটা নিয়ে মেঘের কোনো কষ্ট নাই, বরং সে পাগলের মতো শব্দ করে হাসতে থাকে। রক্তের বিন্দু বিন্দু ফুটা যখন হাতের শিরা বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে, তখন মেঘের সমস্ত শরীর অবশ হয়ে যায়। ছুরির আঘাতে তার হাতের চামড়া উঠে ভিতরে কতকতে মাংস বেরিয়ে পড়ে। ঠিক তখন মেঘ মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগে। মেঘ চিৎকার করে বলে ওঠে, জন্মের পর তোর মা মারা গেছে, 14 বছর বয়সে তোর বাবাও মারা গেছে। যখন বিয়ে হয় তখন তোর স্বামীও তোকে ছেড়ে চলে যায়। এত কিছুর পরও তোর কেন শিক্ষা হয়নি মেঘ? তুই কেন বোঝার চেষ্টা করিস না যে তোর জীবন সুখ নাই? তোকে কেউ ভালোবাসবে, তোর কেউ যত্ন করবে, এমন ভাগ্য তোর না। তবু তুই কেন আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে গেলি মেঘ? কেন? সব দোষ তোর মেঘ, তোর। তুই কেন এত বোকা মেঘ? কেন যতটা ভালোবেসে 7টা বছর আদ্রিয়ান রেদওয়ানের জন্য অপেক্ষা করেছিলি, এখন ঠিক ততটাই ঘৃণা করব। আদ্রিয়ান নামক মানুষটার অস্তিত্ব জীবন থেকে মুছে দিব আমি। আদ্রিয়ান রেদওয়ান কখনো জানবে না যে আজ এই মুহূর্ত থেকে আদ্রিয়ান নামক মানুষটা থেকে নিজেকে মুক্ত করলাম আমি। ছাদে যখন জিয়া আদ্রিয়ানের ঠোঁটের দিকে অগ্রসর হবে, তখনই আদ্রিয়ান তাকে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয়। জিয়া কিছু বলার আগেই তার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিয়ান। বাম গালে দেয় 3টা থাপ্পড় আর ডান গালে দেয় 4টা। প্রায় 5 মিনিটের ব্যবধানে জিয়ার গালে গুনে গুনে 7টা থাপ্পড় বসে। তাও আবার আদ্রিয়ানের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে জিয়ার গালে থাপ্পড় দিয়েছে। আদ্রিয়ানের হাতে থাপ্পড় খেয়ে জিয়া গাল লাল হয়ে গেছে, তার কান সহ সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে। পুরুষ মানুষের দেহের সকল শক্তি দিয়ে যদি কেউ থাপ্পড় দেয়, এমন অবস্থা হওয়ারই কথা। জিয়া 2 পা পিছিয়ে যায়। আদ্রিয়ান তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। আদ্রিয়ান সারা শরীর রেগে জ্বলে যাচ্ছে। জিয়া তাকে স্পর্শের কথা মনে হতেই রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। জিয়া তখন কথার মধ্যে হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ান তাকে নিচ থেকে দূরে সরিয়ে দিবে যখন সর্বোত্তম চেষ্টা করে জিয়াকে নিষেধ করে, কিন্তু জিয়া শুনে না। মেঘ দূরে দাঁড়িয়ে থাকায় তখন সে আদ্রিয়ানের নিষেধাজ্ঞা শুনতে পায় না। আদ্রিয়ান জিয়ার অসভ্যতা আর উগ্র আচরণ সহ্য করেছে শুধুমাত্র জিয়ার বাবার জন্য। জিয়ার বাবার নাম ইরফান খান, যিনি পেশায় একজন ডক্টর। আদ্রিয়ান বর্তমানে যে হাসপাতালে ডক্টর হিসেবে জব করে, ইরফান সাহেব ওই হাসপাতালের মালিক। আদ্রিয়ানের বিনয়ী ব্যবহার, তার ডক্টর পেশায় প্রতি সম্মান সব দেখে ইরফান সাহেব মুগ্ধ হয়। আদ্রিয়ান যখন প্রথমবার ডক্টর হিসেবে হাসপাতালে জয়েন করেন, তখন ইরফান সাহেব ছিলেন তার সিনিয়র ডক্টর। প্রায় 1.5 বছর আদ্রিয়ান ইরফান সাহেবের আন্ডারে কাজ করেছে। বিভিন্ন অপারেশন, সার্জারি সহ সকল বিষয় ওনার দক্ষতা তাকে মুগ্ধ করেছে। আদ্রিয়ান তার ডক্টরি কেরিয়ারে ইরফান সাহেবের অবদান ছিল অসামান্য। আদ্রিয়ান ইরফান সাহেবকে ভালোবেসে গুরুর আসনে বসিয়েছে। আদ্রিয়ান যখন ইন্টার্নি শেষ করে ডক্টর হয়েছিল, তখন কার জীবনে আসে? ইরফান সাহেবের বড় মেয়ে জিয়া। জিয়া তখন ইন্টার্নি হিসেবে জয়েন করেছিল হাসপাতালে, এবং তার সিনিয়র ডক্টর ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান ডক্টর হওয়ার আগে থেকেই নারী জাতির থেকে দূরে থাকত। তবে জিয়া তার ছেলের মেয়ে ছিল আর তার ছাত্রী, তাই সে জিয়ার সাথে মাঝে মাঝে কথা বলতো, যদিও তা কাজ রিলেটেড বা জিয়ার পড়াশোনার বিষয়ে। শুরু থেকে জিয়ার প্রতি তার কোনো ধরনের অনুভূতি ছিল না তার। কিন্তু হাসপাতালে ইন্টার্নি করার সময় থেকে জিয়া আদ্রিয়ানকে পছন্দ করত। আদ্রিয়ানের কথাবার্তা, তার ব্যক্তিত্ব, তার ব্যবহার জিয়াকে মুগ্ধ করে। ধীরে ধীরে জিয়া আদ্রিয়ানের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবেসে ফেলে। জিয়া বিভিন্ন অজুহাত দিয়ে আদ্রিয়ানের কাছে আসার চেষ্টা করত, তার ভালোবাসা প্রকাশ করতে চাইতো, কিন্তু আদ্রিয়ান সবসময় জিয়ার থেকে দূরে থাকত, তার ভালোবাসা নামক যন্ত্রণা থেকে মুক্তি চাইতো।
জিয়া যখন ইন্টার্নি শেষ করে ডক্টর হয়ে হাসপাতালে জয়েন করে তখন থেকে তার অত্যাচার দ্বিগুণ বেড়ে যায়। সে হুটহাট করে আদ্রিয়ানের কেবিনে চলে আসতো, তাকে জড়িয়ে ধরতো। আদ্রিয়ান তাকে হাজারবার নিষেধ করেছে, কিন্তু সে শুনেনি। জিয়ার এমন অত্যাচারে আদ্রিয়ান বিরক্ত হতো, কিন্তু সে ইরফান সাহেবকে জিয়ার কথা জানায়নি। উনি হয়তো মেয়ের এমন বেয়াদবির কথা শুনে কষ্ট পাবে, আর জিয়ার বয়স কম। এই বয়সে মেয়েরা সাধারণত ভালোবাসা নামক পাগলামিটা একটু করেই থাকে। জিয়ার সকল বেয়াদবি আদ্রিয়ান সহ্য করে নিয়েছে, কিন্তু আজ সব ধৈর্যর সীমা অতিক্রম করে ফেলেছে আদ্রিয়ানের। জিয়া আর আদ্রিয়ান এতক্ষণ হাসপাতালে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল। ইরফান সাহেব এখন হাসপাতালে খুব বেশি উপস্থিত থাকেন না, যার জন্য হাসপাতালের যাবতীয় কাজ জিয়া আর আদ্রিয়ান দেখতে হয়। জিয়া আর আদ্রিয়ান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে, তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, কালকে অনেকগুলো পার্ট দেব, অনেক।